ছিল যে একটা রাষ্ট্র কায়েম হবে, যে রাষ্ট্র দুর্বল মজলুম মানুষের পাশে দাঁড়াবে। এর জন্য সিস্টেম স্টেট। তার মানে ধরে নেন আজকে বাখেরগঞ্জের বড় একটা বিল্ডিং, এক নিরীহ মানুষের, বাখেরগঞ্জের কিছু গুন্ডা পান্ডা সেই বিল্ডিংটা দখল করে ফেলেছে। কিন্তু এই গুন্ডা পান্ডাদের মোকাবেলা করার ক্ষমতা ওই দুর্বল মানুষ রাখে না। এখন কিভাবে সে বিল্ডিং উদ্ধার করবে? কিভাবে? রাষ্ট্র কি বলে? তুমি দুর্বল, আমি সবল, আমি রাষ্ট্র, আমার বহু শক্তি, তোমার কোনো টেনশন নেই, তোমার বিল্ডিং তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের, তুমি ঘুমাও, এই দায়িত্ব আমি পালন করব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? তুমি ক্ষুধার্ত, তুমি কামাই রোজগার করতে পারো না, সেই শক্তি তোমার নাই, কিন্তু তোমার ক্ষুধা তো আছে, তুমি ক্ষুধা নিবারণ করবা কিভাবে? এবার রাষ্ট্র কি বলে? তুমি রাষ্ট্রের নাগরিক, তোমার কোনো টেনশন নাই, তোমার পেটের চিন্তা আমি রাষ্ট্র নিয়ে নিলাম, তোমার ক্ষুধা নিবারণ আমি করব। রাষ্ট্র কি জিনিস? তুমি বস্ত্রহীন, তোমার বস্ত্র নাই, রাষ্ট্র কি বলছে? তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের দায়িত্ব আমি নেব। তুমি গৃহহীন, তোমার ঘর নাই, না, তোমার কোনো টেনশন নাই, আমি রাষ্ট্র, তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসাহীন, ধুকে থেকে মরছো, তোমার অর্থ নাই চিকিৎসা করাবার, আমি রাষ্ট্র, তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব। তোমার সন্তান মেধাবী, উচ্চশিক্ষা শিক্ষিত পারছে না, অর্থ নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার ছেলে মেধাবী, তোমার মেয়ে মেধাবী, আমি রাষ্ট্র, তোমার সন্তানকে উচ্চ ডিগ্রি লাগবার ব্যবস্থা আমি গ্রহণ করব। তুমি কেসে পড়ছো, তোমার কাছে অর্থ নেই, উকিল দেওয়ার কেউ নাই, আমি রাষ্ট্র, তোমার কেসের মোকাবেলা আমি দায়িত্ব নিয়ে করব। তোমাকে কিভাবে নিরাপদে ঘরে পৌঁছায় দেওয়া যায় সে দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্বটা কি? তুমি ধার্মিক, তুমি মসজিদে যাবা, তোমার মসজিদে যাওয়ার ব্যবস্থা আমি করব। তুমি মন্দিরে যাবা নিরাপদে, তুমি আরাধনা করতে চাও মন্দিরে, দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি পুরুষ, তোমার দায়িত্ব আমার। তুমি মেয়ে, তোমার ইজ্জত হানি করবে, তোমার সিলত হানি করবে, ইফতিজিং করবে, আমি রাষ্ট্র, তার মোকাবেলা আমি করব। রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্র হলে এই, তুমি গরিব মানুষ, তুমি এক কাঠা জমির মালিক, তুমি রেকর্ড করতে পারছো না, টাকা নেই, আমি রাষ্ট্র, তোমার এক কাঠা জমির রেকর্ড কিভাবে করতে হয় সে দায়িত্ব আমি নেব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? তুমি ঘুমাবে, আমার পুলিশ তোমার দরজায় থাকবে, সে পাহারাদারি করবে, তুমি নির্বিঘ্নে ঘুমাবে, নাকে তেল দিয়ে ঘুমাবে, তোমার পাহাড়ের দায়িত্ব আমি গ্রহণ করব। তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার ইজ্জত আবরুর দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি হাঁটতে পারো রাস্তায়, রাস্তা ভাঙ্গা, আমি রাষ্ট্র, এই রাষ্ট্র আমি রাস্তা নির্মাণ করে দেব। তোমার ব্রিজ নাই, তোমার ব্রিজের ব্যবস্থা আমি করব। তার মানে রাষ্ট্রটা কি আমরা জানি না। কিন্তু আমরা রাজনীতি কি মনে করি? রাজনীতি মানে পেশি শক্তি ব্যবহার করা, রাজনীতি মানে কালো টাকাকে সাদা করার প্ল্যান করা, রাজনীতি মানে জুলুম করা, রাজনীতি মানে খুন করে খোলা আকাশের নিচে ঘুরা, রাজনীতি মানে আমি যত চুরি ডাকাতি করবো, আমি যেহেতু রাজনীতি করে দল করি আমার সাজা হবে না। রাজনীতি মানে আমি ধর্ষণ করতে মনে চাই, আমি ধর্ষণ করব। রাজনীতি মানে আমার খানকে খুন করতে মনে চায়, আমি খুন করব। রাজনীতি মানে আমার জমি দখল করতে মনে চায়, আমি জমি দখল করব না। এর নাম রাজনীতি না, ভুল করেছেন। বর্তমানে রাজনীতি কারা করে? বর্তমানে রাজনীতি ছিল রাজার নীতি অথবা নীতির রাজা। যেরকম রাষ্ট্রের সবচেয়ে বড় পথকে রাজপথ বলা হয়, হাঁসের বড় হাঁসটাকে রাজহাঁস বলা হয়, সর্বশ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয়। অথচ রাজনীতি সর্বোৎকৃষ্ট ভালো নীতি। এখন রাজনীতি কারা কারা? চোরেরা, ডাকাতেরা, খুনিরা, ধর্ষকরা, জালেমরা। না, এই কাজ তোদের না, এই কাজ আদর্শবান নীতিমানদের কাজ। বলতে পারেন হুজুর তাহলে আমরা এত পিছনে কেন? দেখেন যদি কৃষক জমির মধ্যে না যায় সেখানে জঙ্গল হবে? কথা বলে না। যত মরমর পাথরের বিল্ডিং হোক না কেন, ব্যক্তিরা না থাকলে মাকড়সা এবং সাপ সেখানে বাসা বাঁধবেই। ভালো লোকগুলি রাজনীতিতে ছিল না, ডাকাতরা ছিল, গুন্ডারা ছিল, বদমাশরা ছিল।
এই ঘরকে সমস্ত হিংস্র প্রাণীরা সাপ বিচ্ছু দখল করে ফেলেছে। আমার জমি সব আগাছায় ভরে গেছে। এখন কৃষককে জমিতে যেতে হবে, ঘরের মালিককে ঘরে ঢুকতে হবে। যদি ঘরের মালিক ঘরে ঢুকে, মানুষ আর সাপ বিচ্ছু এক জায়গায় থাকতে পারে না। ভালো মানুষ এবং চোর ডাকাত এক জায়গায় থাকতে পারে না। ভালো মানুষ আসবে, ডাকাতরা পালাতে বাধ্য হবে। ভালো মানুষ আসবে না, ডাকাতরা সেখানে থাকবেই, অভয়ারণ্য গ্রহণ করবে, ফিরাতেও পারবেন না। একজন দরকারটাকে দেখবেন, এক সময় কথা ছিল, হুজুর আপনারা এখানে আসছেন কেন, এত ভালো মানুষ কি এখানে আসে? এরকম কথা ছিল কি ছিল না? এই কাজটা সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে উত্তম কাজ। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজটা করেছেন সেই কাজটা ভালো না খারাপ? একসাথে বলেন না কিন্তু সব। আমার নবী আলাইহিস সালাতু যেই কাজটা করেছেন ভালো না খারাপ? খোলাফায়ে রাশিদিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করেছেন ভালো না খারাপ? নবী আলাইহিস সালাতু দেশের প্রধান ছিলেন কে ছিলেন না? সেই কাজটা খারাপ হয় কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন কে ছিলেন না? সেই কাজটা খারাপ হয় কিভাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ভালো রাষ্ট্রের প্রধান ছিলেন কে ছিলেন না? সেই কাজটা খারাপ হয় কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন। যদি তারা দেশের প্রধান হয়ে কাজ করেন, সেই কাজটা খারাপ হয় কিভাবে? আমি তো মনে করি সেই কাজটা সর্বশ্রেষ্ঠ কাজ, সবচেয়ে ভালো কাজ। কিন্তু কাজটাকে ছেড়ে দেওয়ার কারণে গুন্ডা বদমাশ এটাকে দখল করেছে। ভালো মানুষগুলিকে এখানে আসতে হবে। কৃষক যদি জমিতে না যায়, জঙ্গল যাবে না তো? ঘরের মালিক ঘরে না ঢুকলে সাপ বিচ্ছু সেখান থেকে দৌড়াবে না তো? এর জন্য ভালো মানুষদেরকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে। কোনো সন্দেহ আছে? আচ্ছা বলো তো, চোর যদি চেয়ারম্যান আসে কি করবে? চোর যদি এমপি আসে কি করবে? ধরে নেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। তার মানে আমরা এ কে পরিবর্তন করে বি, বি কি পরিবর্তন করে সি। আপনি কেন দেখছেন না আওয়ামী লীগকে যে চাঁদাবাজি জুলুমের জন্য তাড়িয়েছে দেশের মানুষ, সেই চাঁদাবাজি এখন নাই? তার মানে চাঁদার পরিবর্তন হয় না, হাতের পরিবর্তন হয়েছে। যে ধর্ষণের জন্য আওয়ামী লীগকে তাড়িয়েছে, সেই ধর্ষণ হচ্ছে না। মানে ব্যক্তির পরিবর্তন হয়েছে, ধর্ষণের পরিবর্তন হয়নি। যে দখলদারির কারণে আওয়ামী লীগকে তাড়িয়েছি, সেই দখলদারি হয় না। ব্যক্তির পরিবর্তন হয়েছে, দখলদারি পরিবর্তন হয় না। এখন খুন হয় না। আপনি কি দেখছেন? মনে কিছু নিয়েন না। বিএনপির মধ্যে এই পর্যন্ত যেই পরিমাণে খুন হয়েছে, আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না। তার মানেটা কি? আরো খারাপের দিকে যাচ্ছি। হবে না ভাই? আপনি লিখে রাখতে পারেন, আল্লাহ না করুক যদি আজকে যারা চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, জুলুম অত্যাচার করতেছে, ধর্ষণ করতেছে, যদি এরা ক্ষমতা আসে, আস্তে কয় বাড়বে না কমবে? তাহলে বাড়বে কেন হুজুর? কমতেও তা পারে না। বাড়বে কেন? এখনো তাদের ভয় আছে, যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে, বদনাম হবে, পত্রিকায় আসবে, মিডিয়া আসবে, মানুষ আমাদের ঘৃণা করবে, ভোট দিবে না। ভয় আছে কি নেই? এই জন্য দেখবেন নেতারা বারবার খবরদার একটু অপেক্ষা করো, খবরদার একটু অপেক্ষা করো, চুপে চাপে চাঁদাবাজি করো, প্রকাশ্যে করিও না, একটু অপেক্ষা করো। বলে কি বলে না? শুধু ভয়। কি বলে? এই কয়টা দিন একটু পাও ধরো, ঠ্যাং ধরো, এই কয়টা দিন একটু পাও ধরো, ঠ্যাং ধরো। ঠ্যাং দ্বারা খারাপ কিছু না, এরপর 5 বছর তোমাদের পাও ধরবে। বলে কি বলে না? তার মানেটা কি? তার মানে তাদের মধ্যে ভয় আছে, খারাপ অন্যায় কাজ করলে ক্ষমতায় মানুষ নাও নিতে, যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ঘরে ব্যবসা করতে পারবেন না, সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না। বেয়াকুব, সচেতন হন জনগণ, সচেতন হন।
সচেতন হন। আর কত? আজকে 54 বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে, জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে। আপনারা কি পরিবর্তন চান কি চান না? ঘরে বসে বসে হবে? জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে? সাপ দিচ্ছ কি ঘরে বসে বসে দূর হবে? শ্রীগাল, বানর এবং বাঘ কি এমনিতেই সরানো যাবে? না রিস্ক নিতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এই আপদ বিপদ, জঙ্গল এবং জানোয়ারদেরকে এদের উৎখাত করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরা ভাই আমার শোনেন, ওদের সব জায়গায় ধোঁকা, বিশ্বাস করেন ওদের সব জায়গায় ধোঁকা। যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না।